সততা এমন একটা বিষয় যেটা মানব জীবনে প্রত্যেকের জীবনেই প্রয়োজন। সেজন্যই সততার বিষয়ে কিছু কথা বলতে চাই। সৎ থেকেই সততার সৃষ্টি। আপনি কতটুকু সৎ সেটার প্রমাণ পাওয়া যায় আপনার দৈনন্দিন কাজের উপর। আচ্ছা, আপনি যে ইনকাম করছেন ফ্যামিলির জন্য, তো সেটা কি সৎভাবে করতেছেন না অসৎভাবে করতেছেন? যদি সৎভাবে করে থাকেন, কতটুকু সৎ এটা একবার ভেবে দেখেন। নিজে আত্মাকে জিজ্ঞাসা করেন। কারণ দুর্নীতি, চুরি, অসৎ উপায় অবলম্বন করে যে টাকাটা আপনি ইনকাম করছেন, সেটার দায় ভার পাপ পৃথিবীতেও আপনাকে নিতে হবে, কাল কিয়ামতের দিনও আপনাকে নিতে হবে। কিন্তু আপনি যাদেরকে খাওয়াচ্ছেন, আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার কলিজার টুকরা সন্তান, মা বাবা ইত্যাদি ইত্যাদি, তারা কি আপনার এই পাপের ভাগ নিবে না? তো কার জন্য আপনি অসৎ উপায় অবলম্বন করে ইনকাম করছেন? দিন শেষে, জীবন শেষে এই পৃথিবীতেও আপনাকে এটার জবাবদিহিতা করে যেতে হবে। ইভেন কাল কিয়ামতের দিন আল্লাহর কাছেও এটার জবাবদিহিতা করতে হবে। কেন আপনি অসৎ? কেন আপনি চুরি করতেছেন? কেন দুর্নীতি করতেছেন? কেন অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করতেছেন? আল্লাহ তাআলা বলছেন যে বান্দার হক আর আমার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক কখনো আল্লাহ মাফ করবেন না। তাহলে কেন আরেকজনের হক নষ্ট করে আপনি সম্পদের পাহাড় বানাচ্ছেন? কত টাকা লাগে আপনার জীবন ধারণ করতে? আপনি অসৎ উপায় অবলম্বন করে ইনকাম করছেন, এটা দায়ভার কি আপনার পরিবার নিবে, সমাজ নিবে, দেশ নিবে না। দিন শেষে আপনাকেই এর শাস্তি ভোগ করতে হবে। আসুন, অসৎ রাস্তা থেকে নিজেকে সরিয়ে রাখি, পাপমুক্ত থাকি, নিজেকে সর্বদা ভালো এবং আল্লাহ রাস্তায় রাখি। খোদা হাফেজ। যাচ্ছি না, আবার আসবো ফিরে কোনো এক নতুন টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।